হানিমুনে যাবেন? কোথায়? এই ধারে কাছে কোথাও। ধারে কাছে কোথায় বলতে? ওই যে দীপুদা। দীপুদা মানে? দীঘা, পুরী, দার্জিলিং। কি বললে? কিছু কিছু বললে? না। টাকাটা চেয়ে নাও, সময় নষ্ট করো না। ওকে। নীরু, কি? আমার 60,000 টাকা। কি? আমার 60,000 টাকা লাগবে, তুমি কি আমাকে টাকাটা দেবে? হ্যাঁ দিচ্ছি। আর হ্যাঁ, আমি ওই মহিলাকে বলে দেব ভবিষ্যতে যেন বাকিতে কোনো শাড়ি না দেয় এই বাড়িতে। আর শোনো, এরপর থেকে না একটু সস্তা শাড়ি পরার অভ্যেস করো, কেমন? আর ভেবো না যে দামি শাড়িগুলোই ভালো হয়, অনেক দাম দিয়ে কেনা শাড়িও খারাপ বেরিয়েছে। তাহলে কি পরবো? ছাপা শাড়ি। খারাপ লাগবে না? না মানে অতটাও বলবো না, এখনো তুমি একটা ইয়াং মেয়ে, বাচ্চা কাচ্চা কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য শাড়ি বেচে দেবো, ওই গড়িয়াহাটে ফুটপাথ থেকে কিনে। ফুটপাথ থেকে? হ্যাঁ। এই 60,000 টাকা বের করুন আর লক করে চাবিটা আমাকে ফেরত দেবেন। এই অপমানটা আমি ভুলব না। মম, এই অপমানটা কিন্তু আমি মনে রাখবো মম। আমি দাদা দাদা তোমাকেও বলি, আমি কিন্তু এই অপমানটা মনে রাখবো, আমি কিন্তু এর শোধ তুলবই। এই এই ভিখিরিটার কাছ থেকে হাত পেতে আমাকে টাকা দিতে হয়েছে, দরকার পড়লে ওর হাত আমি কেটে দেব। এতটা বোধহয় ঠিক হলো না নিরুপমা। দেখো ওর হাজবেন্ডের তো কোনো উপার্জন নেই না এখন, পরিবারের সম্পত্তি, তার উপর তো ওদেরও অধিকার আছে, তাই না? বড় হয়েছে ওরা। তা আছে, কিন্তু আপনার ছেলেকে তো টাকা দেওয়ার মানেই পার্টি করে মদ খেয়ে সব উড়িয়ে দেবে। আগে সুস্থ মানসিকতার হোক, তারপর ঠিক টাকা পেয়ে যান। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি করব? আমি আমার আর কি কাজ বাকি আছে? কি কাজ বাকি আছে মানে? যান। কোথায়? রান্নাঘরে। আবার রান্নাঘরে কি কাজ আছে? রাত্রিবেলা রান্না করতে হবে না? দিনের রান্না তো মা পাঠিয়ে দিয়েছে, এবার রাত্রিবেলা রান্নাটা করে ফেলুন। রাতে কি কি রান্না হবে বলনি তো এখনো?
আজ রাতে আপনার বড় ছেলে না খুব বায়না ধরেছে ইলিশ মাছের ভাপা খাবে। মা শুনুন না, আপনি একটু সর্ষেটা বেটে দিন না। সর্ষে বাটতে হবে? কি হচ্ছে? আপনি এসে গেছেন? এলাম তো। কি হচ্ছে কি এটা? মৃগী রোগে ধরেছে নাকি তোমাকে? মৃগী রোগে ধরেছে, দেখতে পাচ্ছেন না কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। মৃগী রোগে ধরেছে। আই লাভ মিউজিক। বুঝতে পেরেছি। তো চা খাবে? কি বলছি একটু চা করে দেবে? আমাকে দেখে মনে হয় যে আমি আপনার বাড়ির কাজের লোক, যে আপনাকে চা বানিয়ে খাওয়াবো? মাই আবার কি ধরনের কথাবার্তা? কেন মা বুঝে এটুকুও শেখাননি যে বাড়িতে কেউ এলে মা বাবা ভাই বোন তাদের একটু খাবারটা বেড়ে দিতে হয়? সারাদিন বাদে খেটে খুটে ফিরে এক কাপ চা চাইলে বুঝে এমন ব্যবহার করে? কি করব? কি করব শুনি? একটু চা বানিয়ে খাওয়াবে, বুঝেছো? ও মা, রাত্রিবেলা যখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তখন পাশ বালিশ বানাও, যত রাজ্যের সুখ দুঃখের গল্প, যত অভিযোগ সব তো আমার কাছে, আর এখন একটু চা বানিয়ে খাওয়াতে পারছো না? এই শাশুড়ি, এই শুনুন, একদম না ঠেস দিয়ে কথা বলবেন না। হ্যাঁ বলি, একদম ঠেস দিয়ে কথা বলবেন না। সব ঠেস দিয়ে কথা না আমার একদম সহ্য হয় না। একটু ভালো করে বললেও পারেন যে আলিয়া আমাকে একটু চা বানিয়ে খাওয়াবে গো। তো চা বানিয়ে খাওয়াবো না বললে ঠেস দিয়ে কথা শুনতে পাওয়া। আর শুনুন, এসব রোজ রোজ চলবে না। রোজ এসে বলবেন শুনুন শুনতে বাড়ির বউ একটু ঘোমটা দিয়ে শাশুড়ি মাকে চা বানিয়ে খাওয়াবে। পারবো না। আপনি যেন বাইরে কাজ করে একবার উদ্ধার করে দিচ্ছেন। উরি বাপরে বাপরে বাপ! এই শোনো 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 শোনো, এই তোমার চা কত? না না, রক্ষে করো আমাকে, আমি করে নিচ্ছি। আপনাকে রান্না করে ঢুকতে হবে না, আপনি যান। এই শোনো, আমি কিন্তু চিনি ছাড়া লাল চা খাই। জানি চিনি ছাড়া লাল চা খান। কি খান বলুন তো চিনি ছাড়া লাল চা? কেন, তুমি কি খাও? আমি আমি তো পুরো মশলা দিয়ে দুধটাকে পুরো ক্ষীর বানিয়ে চা খাই। জানি না সব পাঞ্জাবি ধাবাতে পাওয়া যায়। হেপে খেতে লাগে, হেপে খেতে লাগে। এই শোনো, আবার আমি কি এটা রাখ। কি এগুলো? আমি দেখছিলাম তোর মাথার ক্লিপ নিয়ে, রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম আমার তো আর মেয়ে নেই, তাই তোমার জন্য নাও, ধরো। আমি জানি তুমি অনেক বড় লোকের মেয়ে, তোমাকে সবাই ভালো ভালো দামি দামি গিফট দেয়, সোনা হিরে। আমার যা ক্ষমতা তাই দিলাম। আচ্ছা ঠিক আছে, থাক, পছন্দ না হলে থাক, আমি ফেরত দিয়ে দেবো। এই না 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 না, এই কি দিয়ে আবার কেউ নিয়ে নেয় নাকি? কি করবো, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে পছন্দ হয়নি। কে বললো পছন্দ হয়নি? আমার শাশুড়ি মা আমার জন্য ভালোবেসে ক্লিপ, লিপস্টিক, নেল পলিশ এনেছে। আমার পছন্দ না হয়ে থাকে? থ্যাংক ইউ। কি আবার কি? শুনুন না, কি হলো? বলছি আপনি যদি রাস্তা দিয়ে আসার সময় যদি কোনো পিচ কালারের নেল পলিশ পান একটু এনে দেবেন। হ্যাঁ, আমার না ছিল, শেষ হয়ে গেছে। আমি যাই চাটা করি। শোনো 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 না, বলছি গবা তোমাকে হনিমুনের কথা বলেছে? হনিমুনে যাওয়ার কথা বলেছে গবা? বলেছে তো। দীপুদা যাবে, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আমি তো বাপের জন্মে শুনিনি যে আমাদের স্ট্যাটাসে কেউ দীঘা, পুরী, দার্জিলিং হানিমুনে যায়। তুমি কি ভেবেছিলে? আমি তো ভেবেছিলাম ইউরোপ ট্যুর করব, ইটালি যাব, সুইজারল্যান্ড যাব, ভেনিস যাব, রোম যাব, প্যারিস যাব, আইফেল টাওয়ার দেখব। ও বাবা, সে তো অনেক খরচ গো। কত আর খরচ হবে? ম্যাক্সিমাম 10 লাখ।
রিল্যাক্স কোনো ব্যাপার নাকি দেখ 10 লাখ টাকা খরচ করে হনিমুন করতে হবে। হ্যাঁ যদি যেতেই হয় আমি সেরকম জায়গাতেই যাব, তাহলে যাব না ব্যাস। শুনুন না, বলছিলাম কি ওই দার্জিলিং আর পুরী বাজেটের কারণে না এই দুটোকে বাদ দিতে হয়েছে, মানে ক্যান্সেল আর কি। তবে দীঘার দুটো টিকিট কাটতে বলেছি, যাবেন তো? দীঘা? আপনার সঙ্গে আমি দীঘায় হানিমুনে যাব না? হ্যাঁ দীঘায় হানিমুনে যাব, গলা কেটে দেবো। দেখুন দেখুন শাশুড়ি মা, আপনার ছেলে আমাকে দীঘায় নিয়ে যাওয়ার প্ল্যান করছে। দীঘায় যাবে হানিমুনে? সভ্য লোক একটা, ওর সঙ্গে নাকি আমি দীঘায় হানিমুনে যাব? প্রথমত ওর সঙ্গে হানিমুনে যাবো আমার কোনো রকম শখ নেই, একটা বোরিং লোক। আর যদি যদি যেতেই হয় তাহলে আপনাকেও যেতে হবে আমার সঙ্গে। হ্যাঁ কি আমি তোদের সঙ্গে হানিমুনে যাব? হ্যাঁ কেন কেন মানেটা কি? আপনার ছেলেকে আমার সহ্য হয় না, অসভ্য লোক। আরে বাবা, হানিমুনে বর আর বউ একসঙ্গে যায়। হ্যাঁ ও বর? হ্যাঁ ও বর না, ও বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না ব্যাস। আর যদি যেতে হয় আপনি আপনি যাবেন আমাদের সঙ্গে, তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, একটা কথা শোনো, হানিমুনে শাশুড়ি কখনো যায়? আরে বাবা সব যায়। আপনি যদি যান তাহলে ওকে আমি এলা করব, না হলে না। ও চরিত্রগুলো ঠিক ঠিক করে আপনি জানেন। মানে হ্যাঁ আপনি জানেন, আপনি যখন বাড়িতে থাকেন না আমার দিকে কেমন গুলগুল চোখ করে তাকিয়ে থাকে। গুলগুল চোখ করে তাকিয়ে থাকিস? সে কি রে? আরে তুমি ওর বউ, ও বউয়ের দিকে মিষ্টি করে তাকিয়ে থাকে। কি করে তাকাস দেখা আমায়? ঠপবাজ, আমি আপনাকে বলছি কিরম ভাবে তাকিয়ে থাকে, এরম ভাবে তাকিয়ে থাকে। ওমা কি রে, এভাবে তাকিয়ে থাকিস? ও তো তোর বউ, ও থেকে রোমান্টিক করে তাকাতে হয়। তাকে বলছি আমি আপনার ছেলেকে রোম্যান্স শিখেছি। কি করবো বল, তুই তো একটা পাগলি। তুই তুই হানিমুনে যাবি, তোরা বড়বু হানিমুনে যাবি, তারা মাঝখানে শাশুড়িকে টানছিস। কেউ যায়? আরে বাবা এখন সব ফ্রি হয়ে গেছে, আপনি তো চাপ নেবেন না তো। আর শুনুন, হানিমুনে গেলে না আপনি আর আমি একটা আলাদা ঘরে থাকবো, ঠিক আছে? আর এই গবার বাচ্চাটা আলাদা ঘরে থাকবে। ওরে বাবারে, এই হানিমুনে গিয়ে তুমি না আমি শাশুড়ির সাথে থাকবে, বরের সাথে থাকবে না? না, এই একটা অসভ্য লোকের সাথে হানিমুনে থাকা যায় না একটা ঘরে। আর শুনুন, আমি বাড়িতে শুধুমাত্র আপনার জন্যই থাকি। হ্যাঁ তাহলে কবে গবার বাচ্চাকে আমি ছেড়ে চলে যেতাম। আপনি দাঁড়ান, আমি চা করে দিচ্ছি। শুনুন না। কি হয়েছে? না ওই একটু এক কাপ চা যদি আমাকে। কি খাবি? বিষ খাওয়াবো তোকে, বিষ। চা খাবে ছোট লোক। দেখেছো মা কিরকম করে? না রে, মেয়েটার মনটা খুব ভালো, দেখবি ধীরে ধীরে আমাদের সাথে জড়িয়ে যাবে, ভালোবাসবে আমাকে। তাজা ভালো তো বাঁচতেই হবে, আমার ছেলেকে ভালো না বেশে পারা যায়। নিরুমা, নিরুমা, হ্যাঁ বাবা। এসো। হ্যাঁ ডাকছেন? হ্যাঁ বলছি আজকের মেনু কি? আজকে ইলিশ মাছের ভাপা। করেছো কি? আরে বাবা, ইলিশ মাছের বাবা কতদিন খাইনি। আজকে তৃপ্তি করে খাবো। শুধু তৃপ্তি করে নয় বাবা, আজ একটু বেশি তৃপ্তি করে খাবে তুমি। মানে মানেটা আমি বুঝিয়ে বলছি। প্রথমত মাছটা কিনে এনেছে আপনার মেজো ছেলে। কে 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 কিনেছে? ভিকি। ভিকি? ইলিশ মাছ কি? ভিকি মাছ চেনে নাকি? এখন চিনতে শুরু করেছে বাবা। ও বলছি
জানেন একটা গোটা মাছ কিনে এনেছে গোটা মাছ কিনে এনেছে তো কেটেছে কে? আপনার মেজো বৌমা। মানে তুমি বলছো রিমা ইলিশ মাছ কেটেছে? বাবা বাবা বাবা, ভাবা যাচ্ছে না রিমা ইলিশ মাছ কেটেছে। ও আমি ভাবতে পারছি না, মানে জাস্ট ভাবতে পারছি। তারপর রান্নার জন্য সর্ষে বেটেছে আপনার বউ, মানে আমার শাশুড়ি মা। ও কেটেছে কে? রান্না মা করেছেন। আহ, অপূর্ব অপূর্ব, আজ একেবারে সবজি ডুবিয়ে খাবো। ও হ্যাঁ, হ্যাঁ। সার্ভ করছে কে? এই যাও একটু মাকে হেল্প করে দাও। যাও। এত কাজের পর পরিবেশন করতে হবে, এই বয়সে এত কিছু পারা যায়? মা আপনার ছোট ছেলেকে তো পাঠাচ্ছি আপনার হেল্প করার জন্য, যাও একটু মা হেল্প করো, যাও। ওকে, আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস, ফাটিয়ে দিয়েছিস। ভিকি মাছ কিনে এনেছে বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ। মাছ কেটেছে কে? রিমা। ও শাশুড়ি মা সর্ষে বেটে দিয়েছে, আর সার করছে কে? তোর শাশুড়ি মা আর তোর ছোট দেওর। ও, আজ একেবারে তৃপ্তি করে খাবো। তা তো বলবে, ঘর শত্রু ভীষণ না? ডিভিশন মানে এইরকম ডিভিশনকে আমি স্যালিউট জানাই। তুই যে করেছিস না, ভাবা যাচ্ছে না। ফাটিয়ে দিয়েছিস, সব কটাকে একবারে চাপকে সিধে করে দিয়েছিস। ওই যে কথায় বলে না, ঢেকি কি আর চড়ে ওঠে, লাতিতে ওঠে। তুমি কি বলতে চাইছো কে? তুমি কি আমাকে অসম্মান করছো? না না মা, আপনাকে অসম্মান করছেন না। এসব কি হচ্ছেটা কি? তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ, মানিয়ে তো নিচ্ছি। আমার একারই তো দায়িত্ব মানিয়ে নেবা। একটার পর একটা কাজ করে যাচ্ছি, কিছু বলতে গেলেই বলছে অন্য বাড়ি দেখো। আগে বাবাকে দাও। কি রিমাকে বলছে বাপের বাড়ি চলে যেতে, আমাকে বলছে বৃদ্ধাশ্রমে যেতে। আর আমার ছেলেগুলোর অবস্থা তো দেখাই যাচ্ছে না। যে আমাকে আগে তোকে দেবো। সহ্য করো, সহ্য করো। তবে তো কলির সন্ধে, কম জ্বালান জ্বালিয়েছো মেয়েটাকে। আর পয়সার কি মহিমা রে মা, যেই পয়সা তোর হাতে পড়েছে অমনি তুই সংসারটাকে একবারে গুছিয়ে দিয়েছিস। যদি সব কটাকে সিধে করতে পারিস রে মা, তাহলে কি কি বাবা? আমি 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 তোকে আমি তোকে আর কি দেব? আমি তোকে তো সবই দিয়ে দিয়েছি। আমি তোকে আশীর্বাদ করবো রে মা, খুব আশীর্বাদ করবো। আরে তুই যেন পরের জন্মে আমার মেয়ে হয়ে জন্মাস। নিন বাবা, আপনি এবার খেয়ে নিন। আপনিও খেয়ে নিন। হানিমুনের প্রসঙ্গটা তো ওইখানে সমুদ্রে চোপাবো, লাশ ফেলে দেবো, জলে ভাসিয়ে দেবো একদম। বলছিলাম যে ওরা তো বলছিল হানিমুনের কথা। আমি বললাম এই তো বয়স, এখন যাবি না তো কবে যাবি? আর ঠিকই তো, ঠিকই তো, খুব ভালো কথা, ভালো। ও বাবা, এ তো ভূতের মুখে রাম না। তোর শাশুড়ি মা বলছে হানিমুনে যাওয়ার কথা।
হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। কোথায় ব্যবস্থা করবে? তো যেখানে বলবি, পাহাড় কিংবা সমুদ্র। আরে নীলুমা, হ্যাঁ। তোর কোন জায়গা পছন্দ? আমার সমুদ্র। ব্যাস, কথা হয়ে গেল। তাহলে হয়ে যাক তোদের হনিমুন সমুদ্র সৈকতে।